ডিএলএড এর ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যারা এখনও পর্যন্ত ডিএলএড কমপ্লিট করার পর মার্কশিট সার্টিফিকেট পাননি, তাদের কিন্তু যে মার্কশিট সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু পাবেন। সেগুলো পেতে গেলে একটি নতুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সে ফর্ম ফিল আপটি কিন্তু আপনাকে করতে হবে। তো যারা 19, 21, 20, 22, 21, 23 এরকম যারা স্টুডেন্টগুলো রয়েছে এখনও পর্যন্ত মার্কশিট সার্টিফিকেট পাওনি, তারা যারা নিতে চাও তাদের কিন্তু ফর্ম ফিল আপটি অবশ্যই করতে হবে। তো সর্বপ্রথম অ্যাপ্লিকেশন করার আগে আমরা নোটিফিকেশানটি দেখে নিই যে নোটিফিকেশানে কি বলা হয়েছে। নোটিফিকেশানের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটাতে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে কোন কোন সেশনগুলো পাবে, কারা কারা পাবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, সমস্ত তথ্য কিন্তু এই নোটিফিকেশনে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পক্ষ থেকে যে নোটিশটি রয়েছে সেই নোটিশে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তবে সর্বপ্রথম এখানে কিন্তু যেটা রয়েছে যে কত টাকা লাগবে, 4 নম্বরের জায়গাতে এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে টাকা লাগবে 500 টাকা, অর্থাৎ 500 অনলি। এই 500 টাকা পেমেন্ট করার পর আপনার সেই রেজিস্ট্রেশনটা হয়ে যাবে কনভেকশনের, অর্থাৎ WBBP এর যে নতুন যেটি ফর্ম ফিল আপ শুরু করেছে গভর্নমেন্ট থেকে নতুন এবার, আর এর আগে কিন্তু এরকম হয়নি, অর্থাৎ এবার কিন্তু ফার্স্ট টাইম এ সিস্টেম চালু করেছেন। তো সেটা ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন চলুন দেখে নিই। কিন্তু এই যে টাকাটা রয়েছে এই টাকাটা কিন্তু 500, এই টাকাটা কি কাটাতে হবে না কাটবে না, ওয়েবসাইটে কী তথ্য রয়েছে তার সঠিক তথ্য আজকে জেনে নিই। তো চলুন আবার কিন্তু যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার জন্য আসবেন গুগল বা ক্রোমে, তারপর এসে সার্চ বক্সে সার্চ করবেন WBBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চলে আসবেন। একে নোটিফিকেশানটি চলে আসবে প্রথম ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটিতে আপনি চলে আসবেন। ওয়েবসাইটটিতে আসার পর এভাবে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন একটি 3 ডট, এই 3 ডটে আপনি সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে একটি নতুন অপশান পেয়ে যাবে ইম্পর্টেন্ট লিঙ্ক, অর্থাৎ ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, এই ইম্পর্টেন্ট লিঙ্কে সরাসরি ক্লিক করবেন। ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো খুলে যাবে। তারপর আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু যে লিঙ্কটি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে 19, 21, 20, 21 যেগুলো রয়েছে আর কি, যাদের এখনও পর্যন্ত যে সার্টিফিকেটগুলো পাননি, যারা সার্টিফিকেট নিতে চাও তারা কিন্তু কি করবে, এখানে কিন্তু ফর্ম ফিল আপটি করার জন্য ক্লিক করবেন। এখানে ক্লিক সরাসরি করার পর আপনার সামনে কিন্তু যে রেজিস্ট্রেশন নম্বর আপনাদের যেগুলো রয়েছে, অর্থাৎ ডিএলএড যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি কাছে রাখবেন। তারপর আপনার সামনে কিন্তু এভাবে যে নোটিফিকেশন রয়েছে ইনস্টিটিউট তার কিন্তু চলে আসবে। এখানে আসার পর এখানে কিন্তু স্টাফগুলো রয়েছে, অনেকগুলো স্টাফ যেগুলো রয়েছে সেগুলো পার করতে হবে, কিভাবে করতে হবে ফর্ম ফিল আপটি তা কিন্তু দেওয়া রয়েছে। এবং যদি আপনারা সমস্যাটি কতদিন পর্যন্ত করতে পারবে, এই ফর্ম ফিল আপটি কতদিন পর্যন্ত চলবে তা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে যে 30/10/2024 পর্যন্ত এই ফর্ম ফিল আপটি চলবে। কারা কারা এখানে ফর্ম ফিল আপটি করতে পারবে এখানে বলেই দেওয়া হয়েছে 19, 21, 20, 22 এবং যারা 21, 23 রয়েছে তারাই কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবেন। এবং যারা এই ডিপ্লোমাটি কমপ্লিট করে রেখেছে, অর্থাৎ ডিএলএডটি কমপ্লিট করে রেখেছে, তারাই কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় এখানে কিন্তু যে ইমেল আইডিটি রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নম্বর রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তবে এটা করার কারণ সেই রকম কিছুই নয়, জাস্ট সরকারি নতুন ফার্স্ট চান্স রেজিস্ট্রেশন, এটা কিন্তু যে রয়েছে ফার্স্ট চান্স রেজিস্ট্রেশনে আগে ছিল না, এই অপশানটা নতুনভাবে কিন্তু সরকারিভাবে এটা কিন্তু অ্যাড করা হয়েছে প্রাইমারি বোর্ড থেকে। তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে আপনি সরাসরি ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু যে রেজিস্ট্রেশনটি রয়েছে সেই রেজিস্ট্রেশনের ওয়েবসাইটটি খুলে যাবে। তারপর আপনার সামনে এরকম লোড নিয়ে খুলে যাবে। আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে
যে ওয়েস্ট বেঙ্গলের যে আপনি ডিএলএড করেছিলেন, তো সেই সময় ডিএলএড করার সময় একটা রেজিস্ট্রেশন নম্বর পেয়েছিলেন, সেই রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন, দিয়ে দিবেন এখানে। রেজিস্ট্রেশন নম্বরটি কোথায় পাবেন? যেহেতু অনেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখনও পাননি, তবে যে ডিজিটাল মার্কশিট রয়েছে সেগুলোতে কিন্তু যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে এবং অ্যাডমিট কার্ড রয়েছে সেগুলো কিন্তু ওই ডিজিটালে রয়েছে, সেটা আপনি এখানে কিন্তু বসিয়ে দিবেন। তারপর যে আপনার ডেট অফ বার্থটি রয়েছে সেটা সঠিক ডেট অফ বার্থটি আপনি বসিয়ে দিবেন। সঠিক ডেট অফ বার্থটি বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু কি করবেন, এখানে যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে সরাসরি ক্লিক করবেন। তারপর যে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু চলে আসবে আপনার অনেকগুলো তথ্য, অর্থাৎ যে ইনস্টিটিউট থেকে ডিএলএড কমপ্লিট করেছো সেই ইনস্টিটিউটের নাম চলে আসবে। তারপর এখানে কিন্তু যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা চলে আসবে, তারপর আপনার ডেট অফ বার্থ চলে আসবে, সেশন চলে আসবে, অনেক তথ্যগুলো কিন্তু চলে আসবে। আপনি সরাসরি কি করবেন, এখানে কিন্তু যে আপনার ইমেল আইডি অপশান রয়েছে এই ইমেল আইডিটি আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর এখানে যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে, অর্থাৎ যে আপনার নম্বর রয়েছে, আপনার মোবাইল নম্বরটি যেটি রয়েছে সে সঠিক কন্ট্যাক্ট নম্বর এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে বসিয়ে দেবেন এবং এখানে যে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নতে ক্লিক করবেন এবং সেটাকে রাইট করে দিবেন। তারপর যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে সরাসরি ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু চলে আসবে। অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করার সাথে সাথে চলে আসবে আপনার এখানে নাম, তারপর রয়েছে রেজিস্ট্রেশন নম্বর সেটা চলে আসবে, কটার সময় ফর্ম ফিল আপটি অ্যাপ্লিকেশান সাবমিট ফাইনালি হয়েছে সেটা চলে আসবে, সেশনটা চলে আসবে এবং শেষের দিকে আপনারা দেখবেন এখানে যে একটা সাবমিট অপশন ফাইনালি যে সাবমিট রয়েছে, সাবমিট সাকসেসফুল সাবমিটেড, এটা কিন্তু পেয়ে যাবেন। এটা হয়ে গেলে আপনার কিন্তু যে ফর্ম ফিল আপটি রয়েছে, রেজিস্ট্রেশনটি আপনি করলেন সেটা সম্পূর্ণভাবে সাকসেসফুল অর্থাৎ কমপ্লিট হয়ে গেল। পেমেন্টটা আবার কীভাবে করবেন, এখানে যে নোটিফিকেশনে বলা হয়েছে যে পেমেন্টের কথা, সেই পেমেন্টটা কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটের মধ্যে কোনো লিঙ্ক দেওয়া হয়নি পেমেন্টের, বা এখানে কিন্তু যে সাবমিট করার সাথে সাথে প্রিন্ট কপি চলে আসে, অর্থাৎ পেমেন্টের অপশন কিন্তু নাই। অর্থাৎ এখন কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে না বা পেমেন্টের অপশানও দেয়নি এবং পেমেন্ট নাও করতে হতে পারে, কারণ পেমেন্ট যদিও নোটিফিকেশানে বলা হয়েছে কিন্তু পেমেন্ট অপশান দেওয়া হয়নি, হয়তো পেমেন্ট আপনাদেরকে আর করতে হবে না, এটা কাজ করলে কিন্তু কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিওটি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।